আসসালামু আলাইকুম। সবাইকে পবিত্র মাহে রামাদানের শুভেচ্ছা। আলহামদুলিল্লাহ, আমাদের এই আয়োজন উম্মার সেরা কণ্ঠ, ভয়েস অফ উম্মা নিয়ে যারা অনেক বেশি আগ্রহ প্রকাশ করেছেন এবং ভালোবাসা দেখিয়েছেন, তাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। দেশ ও দেশের বাহির থেকে যারা ইফতারের ঠিক আগ মুহূর্তে আমাদের এই আয়োজন নিয়ে অপেক্ষা করছেন, তাদেরকে জানাচ্ছি মোবারকবাদ। সো আজকের এই পর্বে আমাদের সম্মানিত বিচারক হিসেবে উপস্থিত রয়েছেন বর্তমানে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় কারি ও নাশিদ শিল্পী মোহাম্মদ মানোয়ার হোসাইন, বর্তমান বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ কারি, বাংলাদেশ বেতার ও বিটিভির জনপ্রিয় কারি, একাধিক আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত কারি হাফেজ মাওলানা কারি আব্দুল ওয়াদুদ, বর্তমান বাংলাদেশের তারুণ্যের আইডল মাহাদ আল মুস্তফার সম্মানিত প্রতিষ্ঠাতা ও পরিচালক হাফেজ মাওলানা কারি মুশফিক বিন মুস্তাফা। অতিথি বিচারক হিসেবে উপস্থিত রয়েছেন বিশিষ্ট লেখক ও গবেষক হাফেজ মাওলানা মুফতি আহসান শরীফ। উম্মার সেরা কণ্ঠের পক্ষ থেকে আমরা আমাদের সম্মানিত বিচারকদের ধন্যবাদ জানাচ্ছি। আজ আমাদের এই পর্বে আবে জমজম গ্রুপের সদস্যরা পারফর্ম করবেন এবং এই গ্রুপের 5 জন সদস্য থেকে আমরা পরবর্তী রাউন্ডে নেওয়ার জন্য সেরা 4 জনকে বাছাই করে নিব। এখন আমি ডেকে নিচ্ছি আবে জমজম গ্রুপের মুহদ্দির রহমানকে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك كلا بل تكذبون بالدين وإن عليكم لحافظين صدق الله العظيم মাশা আল্লাহ, মাশা আল্লাহ। মুহতাদির রহমান, সত্যি মুগ্ধ হয়ে তেলাওয়াত শুনছিলাম। তোমার সুরের ফিনিশিংগুলো ভালো লাগছিল। জাস্ট 2-1 জায়গায় ফিনিশিং একটু স্লিপ করেছে, হয়তো তুমি নিজেও বুঝতে পেরেছো। একটু সতর্ক হলে সেটা আর থাকবে না ইনশাআল্লাহ। তুমি অনেক ভালো করতে পারবে যদি তুমি তেলাওয়াতের মধ্যে লেগে থাকো ইনশাআল্লাহ। এই মুহূর্তে তোমাকে আমি পরামর্শ দিতে চাই, সেটা হচ্ছে যে জওয়াবুল জওয়াব তুমি কতটুকু আয়ত্ত করেছো এটা একটু আমার কাছে অস্পষ্ট। তবে জওয়াবুল জওয়াবের প্র্যাকটিসটা তোমাকে করতে হবে, সিফাত এবং মাখরাজ। আর জওয়াবুল জওয়াবের প্র্যাকটিসটা অবশ্যই তোমাকে ভালো করে করতে হবে। তোমার তেলাওয়াত আসলে মনোমুগ্ধকর ছিল। লাজবাব আমি বলবো। আমি শুধু এতটুকুই বলবো যে শেখার কোনো শেষ নেই, লেগে থাকো ইনশাল্লাহ। মমতাজ, মাশাআল্লাহ। এই মাসে ছোট্ট বন্ধু মুহতাদির রহমান যে সুন্দর তেলাওয়াত করেছে, আমরা প্রত্যেকেই মুগ্ধ হয়েছি। আমরা আশা করছি সে একদিন অনেক ভালো করবে ইনশাআল্লাহ। আমরা তার জন্য দোয়া করছি। মাশাআল্লাহ, আবে জমজম গ্রুপের প্রথম তেলাওয়াতকারীর তেলাওয়াত শুনে আমাদের বিচারকরা ইতিমধ্যে মুগ্ধ হয়ে গিয়েছে। আমরা হয়তো অপেক্ষা করব পরবর্তী তেলাওয়াতকারীও আমাদের মুগ্ধ করবেন ইনশাল্লাহ। সো এই পর্যায়ে আমি ডেকে নিচ্ছি মইনুল ইসলামকে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া
الرسل كلوا من الطيبات واعملوا صالحا إني بما تعملون عليم وإن هذه أمتكم أمة واحدة وأنا ربكم فاتقون صدق الله العظيم মাশাল্লাহ মইনুল ইসলাম, আপনার তালাওয়াত অনেক সুন্দর হয়েছে। এ পর্যায়ে আমি আমাদের বিচারকদের দৃষ্টি আকর্ষণ করছি। মাশা আল্লাহ মঈনুল ইসলাম, একটু ভিন্ন ধারার তেলাওয়াত তোমার কাছ থেকে আমরা পেয়েছি। সুরের শেষের দিকে গিয়ে একটু এর আগে কার সময় আমি যেন বললাম একটু স্লিপ করছিল, তোমারও তাই ঘটেছে, ঠিক হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, তোমার তেলাওয়াত ভালো লেগেছে। কণ্ঠের মধ্যে তেলাওয়াতের যে সুর, এটাকে আরো গলা মানে তোমার ছেড়ে দিয়ে পড়তে হবে। মাইনুল ইসলাম, মাশাআল্লাহ মাশাআল্লাহ। জাজেস যা বলার বলে দিয়েছে, তো আমি বলবো যে নার্ভাসনেস থাকা যাবে না। আর এই যে সুরের মানে ফিনিশিংয়ের সময় যে একটা কাঁপাকাঁপি, এইটা হচ্ছে প্র্যাকটিস কম হয়েছে, এটার একটা প্রমাণ। ঠিক আছে, প্র্যাকটিস আরও বাড়িয়ে দিতে হবে। আসলে আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে রত্ন খুঁজছিলাম, আমরা আশা করছি যে আমরা তা পেতে শুরু করেছি আলহামদুলিল্লাহ। মঈনুল ইসলামের তালাওয়াত ভালো লেগেছে, তবে মনে হয়েছে তাজবিদের আরও একটু চর্চা করলে এবং ভালো কারীদের যদি পড়াশোনা হয় তাহলে মঈনুল ইসলাম আরও ভালো করবে ইনশাআল্লাহ। আমরা মঈনুল ইসলামের জন্য দোয়া করছি, সেজন্য ভালো কারি হতে পারে। আমি ডেকে নিচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগীকে। এ পর্যায়ে আসবে সানাউল ইসলাম মারুফ। بسم الله الرحمن الرحيم فتمسكم النار وما لكم من دون الله من أولياء ثم لا تنصرون وأقم الصلاة طرفي النهار وزلفا من الليل إن الحسنات يذهبن السيئات صدق الله العظيم আমরা ইতিমধ্যে সানাউল ইসলামের তেলাওয়াত শুনলাম। আমরা এখন চলে যাব সরাসরি বিচারকদের কাছে। সানাউল ইসলাম, মাশা আল্লাহ, শুনছিলাম মনোযোগের সাথে তোমার তেলাওয়াত। বলবো প্রথমেই যে সিরিয়াস ছিলে না, আরও একটু মনোযোগী হওয়া লাগতো। আর বিশেষ করে এই প্রতিযোগিতার মঞ্চে তোমার মাধ্যমে আমি অন্য সবাইকেই বলবো যে এই যে হাত দেখানো, তারপরে এই যে কানে হাত দেয়া, এই বিষয়গুলো বিশেষ একটা ক্ষেত্রে শক্তি প্রয়োগের জন্য যদিও প্রয়োজন হয়,
তবে এই মুহূর্তে মনে হয় না যে তোমাদের খুব একটা প্রয়োজন আছে। এটা হয়তো বা অনুকরণের কারণেই হয়ে আসছে। এটা এ বিষয়গুলো একটু এড়িয়ে যেতে হবে তোমাদের। তুমি লাকুদিয়া বাইনাহুম হরফগুলো মাঝে মধ্যে হালকা হয়ে যায়। বাইনাহুম বাইনাহুম পড়ছো, তো এরকম হালকা হয়েছে। আমালাহুম আইনটা তোমার পরিষ্কার হয় নাই, হালকা হয়ে গেছে। এই যে হালকা হয়ে গেছে অনেক জায়গাতেই। জলামু এখানে জলা টান দিয়ে ফেলছো সুরকে মেনটেন করার জন্য। তো সুর এবং মাকামাতকে মেনটেন করতে গিয়ে যেন তো লম্বা না হয়ে যায়, অথবা যেখানে লম্বা আছে সেখানে বাটি না হয়ে যায়, ওটা দেখতে হবে। বহুল পরিচিত এমন কোনো তেলাওয়াত প্রতিযোগিতায় না করা, যেটা সকলে শুনে আসছে। তুমি সম্পূর্ণ একটা কপি তেলাওয়াত করেছো, তবে আমি আশা করব যে নিজস্বতা নিয়ে আসতে হবে। কেমন? অল দ্য বেস্ট। মাশাআল্লাহ, সানাউল ইসলাম মারুফের তেলাওয়াত ভালো লেগেছে। তো মনে হয়েছে তার অনেক বেশি চেষ্টা করা দরকার। যদি ধারাবাহিকভাবে তুমি চেষ্টা করে যাও, যদি অব্যাহত চেষ্টা করতে থাকো, আশা করছি তুমি অনেক ভালো করবে। আর আমরা এই রমজান মাসে তেলাওয়াত শুনে শুনে আমরা আসলে নেকি অর্জনের দিকে যেতে পারি। ভালো কাজগুলো বেশি বেশি করার চেষ্টা করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই কাজগুলো বেশি করার তৌফিক দান করুক, পাপ গুনাহমুক্ত জীবনযাপন করার তৌফিক দান করুক। রমজানের পবিত্রতায় মাস্তুল ফাউন্ডেশন এই বছরও 5 লক্ষ রোজাদারকে ইফতার করানোর লক্ষ্যে কাজ করে যাচ্ছে। প্রতিদিন অসংখ্য রোজাদার মাস্তুল মেহমানখানায় ইফতার করেন, আর স্বেচ্ছাসেবীরা ইফতার পৌঁছে দেন খেটে খাওয়া মানুষের কাছে। মাত্র 40 টাকায় একজন রোজাদারকে ইফতার ও সেহরির সুযোগ করে দিতে এগিয়ে আসুন আপনিও মাস্তুল ফাউন্ডেশনের সাথে। মাস্তুল ফাউন্ডেশন, সচেতনতাই সবার আগে। এ পর্যায়ে আমি স্টেজে ডেকে নিচ্ছি জান্নাতুল ফেরদৌসকে। ইন্না লিল মুত্তাকিনা মাফাজান হাদাইকা ওয়া আ'নাবা وكواعب أترابا وكأسا دهاقا لا يسمعون فيها لغوا ولا كذابا جزاء من ربك عطاء حسابا صدق الله العظيم মারহাবা জান্নাতুল ফেরদৌস, মারহাবা। আপনি অসাধারণ তেলাওয়াত করেছেন। এখন আমি চলে যাচ্ছি সরাসরি আমাদের বিচারকদের কাছে। তাসবিদে মাখরাজে বিশেষ করে বেশ দুর্বলতা তোমার রয়ে গেছে। সতর্ক হতে হবে অবশ্যই। কফ, সদ এই অক্ষরগুলোর মাখরাজে তুমি সঠিক জায়গায় যেতে পারো নি। এগুলো কাটিয়ে নিতে হবে, ইনশাআল্লাহ ভালো করবে। অক্ষরগুলো যে উচ্চারণ সেগুলোতে সিরিয়াস হতে হবে। যেমন সদ এবং সিন, এগুলোর উচ্চারণ যখন জবর লাগানো হয়, সদ জবর স, সিন জবর সা, তো এগুলো সদ যেন সিনের মতো না হয়ে যায়। এটার কারণ হচ্ছে যে আমরা সিরিয়াস না হইলে এই ভুলগুলো হয়ে যায়, কাছাকাছি হয়ে যায়। মাশাআল্লাহ, ভয়েস খুবই ভালো। আমি আশা করছিলাম তুমি যখন তেলাওয়াত শুরু করেছো, যে আমি চাচ্ছিলাম যে তুমি একটা ভালো জায়গায় যাও এবং আমি তোমাকে ভালো একটা মার্কস দেই। মনটা ভেঙে গেল। অত্যন্ত ভালো ছিল তেলাওয়াতের শুরুটা। দোয়া করছি আল্লাহ তোমাকে উত্তর সফলতা দান করেন। থ্যাংক ইউ। এই যে তেলাওয়াত, মেয়েদের তেলাওয়াত শুনে আমরা
পুলকিত হই, উদ্বুদ্ধ হয়ে উৎসাহিত হই যে আমাদের সমাজের সব মেয়েরা যেন কোরআন চর্চা এবং দিন চর্চা আরও এগিয়ে আসে। আমরা আশা করছি জান্নাতুল ফেরদাউস এক্ষেত্রে আইডল হবে ইনশাআল্লাহ। তার জন্য অনেক শুভকামনা। আমি এখন ডেকে নিব আবে জমজম গ্রুপের সর্বশেষ প্রতিযোগী ইমরানকে। بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما صدق الله العظيم অসংখ্য ধন্যবাদ ইমরানকে। এখন আপনার তেলাওয়াত কেমন লাগলো তা শুনতে আমরা চলে যাব সরাসরি বিচারকদের কাছে। ওয়াজিব গুন্না এবং ঈদগামের গুন্নার একটু মাত্রার ব্যাপারটা একটু স্লিপ করেছে, কম বেশির ব্যাপার ঘটেছে। আর একটু মনে হয়েছে আমার কাছে একটু সাদামাটা ব্যাপার ছিল কেরাতের মধ্যে। আরও একটু সতর্ক হয়ে সুন্দর হয়ে পরিপক্ক হয়ে কেরাত পরিবেশন করলে অনেক সুন্দর হতো। তবে সামনে হবে আশা করছি ইনশাআল্লাহ। দোয়া কামনা তোমার জন্য। মাশাআল্লাহ, তোমার কণ্ঠ তো আল্লাহ পাকের বিশাল এক দান তোমাকে আল্লাহ পাক দিয়েছেন, সেটা হচ্ছে কণ্ঠটা অত্যন্ত সুন্দর। তোমার এই কণ্ঠটাকে সামনে নিয়ে যদি শুদ্ধ উচ্চারণ, মাখরাজ এবং সিফাতের দিকে গুরুত্ব দেওয়া, তারপরে মাকামাতের তালিমটা যেন সিরিয়াসভাবে আন্তরিকতার সাথে তুমি নিতে পারো, তোমার তেলাওয়াত অত্যন্ত সুন্দর হবে। কেউ যদি প্রতিযোগিতার ময়দানে ভালো করতে চায় দেশে এবং বিদেশে, আমি মনে করি প্রথমেই তাকে অত্যন্ত বিচক্ষণতার সাথে বায়াতির তালিম দরকার। হাফসের রেওয়ায়াতে এমালা করার কোনো সুযোগ নেই একটি জায়গা ছাড়া। তো এখানে জেরের যে উচ্চারণ ওয়ালা কির রসু নাম ওয়ালা কের হয়ে গিয়েছে, এরকম যে তাজবিদের যে সমস্যা এইগুলোতে কর্ণপাত করতে হবে। আর মাকামাত তুমি যে ইউটিলাইজ করেছো শুরুর দিকে ঠিক থাকে, কিন্তু ফিনিশিংটা মোটেও এক ছিল না, মানে সুরের উসুলের বাহিরে ছিল। তো কষ্ট পাওয়ার কিছু নেই, অবশ্যই তুমি সামনে ভালো করবে। তোমার তেলাওয়াত অনেক সুন্দর হয়েছে। তো এখনও তোমার বয়স অনেক কম, তুমি যদি আস্তে আস্তে চর্চা করতে থাকো, এগিয়ে যেতে থাকো, আশা করছি তুমি অনেক ভালো করবে ইনশাআল্লাহ। আমরা দোয়া করছি তুমি লেগে থাকো, এগিয়ে যাও ইনশাআল্লাহ। আমাদের আবে জমজম গ্রুপের প্রতিযোগীরা ইতিমধ্যে তেলাওয়াত সম্পন্ন করেছে। তো আমরা ইতিমধ্যে পেয়ে গিয়েছি আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। সেরা 4 জন যাচ্ছে পরবর্তী রাউন্ডে। আমি তাদের নাম ঘোষণা করছি। আবে জমজম গ্রুপ থেকে যে 4 জন পরবর্তী রাউন্ডে যাচ্ছে তারা হলো মঈনুল ইসলাম, মুহতাদির রহমান, ইমরান এবং সানাউল ইসলাম মারুফ। সো আপনাদের 4 জনের জন্য অনেক অনেক শুভকামনা। এবং যিনি আমাদের এই পর্ব থেকে বিদায় নিচ্ছেন, মন খারাপ করার কিছু নেই, আপনি ভালোভাবে প্র্যাকটিস করেন, ইনশাআল্লাহ আপনার সাথে আমাদের আবারও দেখা হবে উম্মাহ সেরা কন্টেন্ট প্ল্যাটফর্মে। আজকে এই পর্ব থেকে আমরা বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী পর্বে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।